আসছে ফাগুনে আমরা হব দ্বিগুণ, হামার বেটাক মারলু কেন, বিকল্পকে তুমি আমি আমরা। এরকম খুব সহজ কিছু লাইন হলেও এগুলো ২৪-এর বিপ্লবের পটভূমি তৈরি করে দিয়েছে, যা দীর্ঘ স্বৈরশাসনের বিকল্প নেই বয়ান ও ভয়ের সংস্কৃতিকে দুমড়ে মুচড়ে নতুন ভোরের সূচনা করেছে। ২৪-এর ছাত্র জনতার বিপ্লব একটি যুগান্তকারী ঘটনা, যা সমাজের বিভিন্ন স্তরে পরিবর্তনের ঢেউ তোলে। এই বিপ্লবের পটভূমিতে গ্রাফিতি শিল্প এক বিশেষ ভূমিকা পালন করেছে। গ্রাফিতি ও দেয়াল জনগণের অনুভূতি, আকাঙ্ক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং প্রতিবাদের প্রতিফলন হিসেবে দেখা গিয়েছে। বুলেট ও গ্রেফতার আতঙ্কের মধ্যে আসছে ফাগুনে আমরা হব দ্বিগুণ ধরনের গ্রাফিতি ও দেয়াল লিখনগুলো ছাত্র জনতাকে রাজপথে নামার অনুপ্রেরণা জুগিয়েছে, যার ফলস্বরূপ স্বৈরশাসনের পতন ঘটেছে। একই গ্রাফিতি বিপ্লবোত্তর চেতনার ধারক হিসেবে বীরদের স্মরণ করিয়ে দিচ্ছে। গ্রাফিতি হচ্ছে দেয়াল বা কোনো উপরিতলে আঁকা এলোমেলো কোনো চিত্র, সাধারণ কোনো উক্তির সচিত্র প্রকাশ, কিন্তু এর পেছনের বোধটা থাকবে খুব গভীর। সহজ ভাষায় এটাই গ্রাফিতি, যদিও গ্রাফিতির একটি লম্বা ইতিহাস রয়েছে। প্রাচীন গ্রিক ও রোমানদের সময়কাল থেকে মূলত গ্রাফিতির প্রচলন ভালোভাবে শুরু হয়। বাংলাদেশে দেয়াল লিখন প্রতিবাদের একটি জনপ্রিয় মাধ্যম ছিল স্বাধীনতা উত্তর সময় থেকেই, তবে গ্রাফিতি খুব একটা আলোচিত বিষয় ছিল না। আরব বসন্তের পর ২০১৭ সালে আলোচনায় আসে সুবোধ। হঠাৎ রাজধানীর আগারগাঁও ও মিরপুরের কয়েকটি দেয়ালে সুবোধের গ্রাফিতি বা দেয়াল চিত্র মানুষের নজরে আসে, যাতে লেখা ছিল, সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না, সুবোধ তুই পালিয়ে যা, মানুষ ভালোবাসতে ভুলে গেছে, সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে কিছু নেই, যা আরব বসন্তের প্রেক্ষাপটের আলোকে ব্যাপক আলোড়ন তৈরি করে। কোটা আন্দোলনকে ঘিরে গত জুলাইয়ে গড়ে ওঠা ছাত্র আন্দোলন জনতার আন্দোলনে রূপ পায় ১৮ জুলাই। পুলিশ ও অন্যান্য বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড, ইন্টারনেট ব্ল্যাকআউট ও গণগ্রেফতারে স্তীমিত হয়ে যায় গণ আন্দোলন। ঠিক সে সময় প্রতিবাদের মাধ্যম হিসেবে আসে দেয়াল লিখন ও গ্রাফিতি। বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে ২৯ জুলাই প্রথম সারা দেশে দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি শুরু হয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে দেয়াল লিখন আর গ্রাফিতির কাজ শুরু করে। নিজেদের মধ্যে চাঁদা তুলে তারা এই কর্মসূচি বাস্তবায়ন করে। পুলিশ আতঙ্ক, স্বৈরাচারের দোসর ছাত্র সংগঠনের হামলা, হেলিকপ্টার থেকে গুলির শঙ্কা নিয়ে শিক্ষার্থীরা রং, তুলি ও স্প্রে নিয়ে মাঠে নামে। যাদের আর্ট নিয়ে তেমন কোনো ধারণাই ছিল না, তারাও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে লিখেছে দেয়ালে দেয়ালে। সুযোগ ও হামলার আশঙ্কায় এর বেশিরভাগই ছিল সাদামাটা আনাড়ি হাতের লেখা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ডিজিটাল আর্ট। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ও কার্টুনিস্টরাও এতে অংশ নেন। এসবের মধ্যে ছিল হামার বেটাক মারলু কেনে, ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি, উর্দু থাকতো রাষ্ট্রভাষা, উর্দু থাকতো বুলি, দেশ স্বাধীন হলে আমরা আবার ছাদে উঠব, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প, মেধা শহীদ, আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব, জেম জি, বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। এছাড়াও ছিল চেটে নয় খেটে বড় হও, নাটক কম করো পিওর মতো, আরো শ্লেষাত্মক রাজনৈতিক গ্রাফিতিও।